আপনি অন্য ধর্ম থেকে এই ধর্মে এসেছেন, জি কত বছর এসেছেন জি এবং এখন আপনি যেভাবে দিনের কাজ ইসলামের কাজ করে বেড়াচ্ছেন, জি আপনি কি মনে করেন যে আপনার আদর্শ ইসলামের আদর্শ এবং আগামীতে যেভাবে বাংলাদেশ চলছে আপনি কেমন বাংলাদেশ চাই সেই নিরিখে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ। আপনি তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে বলছেন যে আপনি একটা ধর্ম পরিবর্তন করে ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছেন। সেই সময়টা কিন্তু আমার 40-এর বেশি। তো আমি নৈরাশ না, যেহেতু আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। যদিও সমাজীয় অবক্ষয় এতটাই প্রকট, যেটা হয়তো আমার মতো মানুষ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না, কিন্তু বিগত দিনে যে সকল নৈরাজ্য দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। চরিত্র বলতে কিছু নাই, গুম, হত্যা, খুন, গাড়জোড়, জবরদখল, মানুষের ভোটাধিকার প্রণয়নের কোনো ক্ষমতা ছিল না, ছিনাই নেওয়া হয়েছে, দিনের ভোট রাতে বাক্স করা হয়েছে। এই সকল পরিস্থিতি থেকে ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সমাজের যে একটা মানে আপনার মুখে বলি যে স্বাধীনতার একটা পরিবর্তনের সকালবেলা সূর্যের অবস্থা দেখে দিনটা কেমন যাবে যেমন বলা যায়, আমি আশাবাদী। যদি আমরা সকল ঐক্যবদ্ধ হই, ব্যক্তি স্বার্থের চাইতে দেশকে বেশি ভালোবাসি, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশটাকে ওই মানুষের মুখের সোনার বাংলা না, সত্যিকারের সোনার বাংলায় গড়া সম্ভব হবে যদি ব্যক্তি স্বার্থের চাইতে দেশকে বেশি ভালোবাসি। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ রক্ষা করুক, এই লক্ষ্যে সকল ভেদাভেদ পাল্টাপাল্টি হিংসাত্মক মনোভাব পরিহার করিয়া আমরা দেশকে ভালোবাসে যদি সামনের দিকে আগাই যাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বাংলা, ইসলামের বাংলা করার মতো আল্লাহ তৌফিক দান করবে। আমরা চোখে দেখে যাইতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। কিছু বলতে চাইলে বলুন। এখন আমার মহাউস্তাদ মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজিকে আমাদের সৎলোক আশ্রম ভারতের বন্ধু, যিনি আমাদের সৎসঙ্গ ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানে থাকেন, তাকে বলেছিলাম জীবনের পথ কিছু বই নিয়ে আসার জন্য। আমি আমার মহাউস্তাদকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্তু রামপালজি মহারাজের একটি বই উপহার দিতে চাই। এরপরে আমি একটি বই উপহার দিতে চাই যারা প্রেস ক্লাবের সভাপতি, আমার প্রিয় বন্ধু, হিতাকাঙ্ক্ষী, অন্যতম বান্ধব জনাব মাহবুব আলমকে একটি বই দিতে চাই। জীবনের পর বইটি প্রদান করছি জনাব মাহবুব আলমকে। সৎলোক আশ্রম থেকে এ বই এসেছে, আমি বলেছি